কংগ্রেসের অবস্থা তলানিতে। কংগ্রেসের বঞ্চনায় মানুষ প্রত্যাখ্যান করেছেন। রাজ্যের প্রাক্তন মন্ত্রী শহীদুল আলম চৌধুরী অবদান অতুলনীয়। জেলা সদরে আয়োজিত দলের ভাতৃ সংগঠন, ভগ্নী সংগঠন এবং ছাত্র সংগঠনের জেলা কমিটির শাখা সংগঠন গঠন উপলক্ষে আয়োজিত সভায় এভাবে বক্তব্য রাখার পাশাপাশি জেলার 3 বিধায়কের কাজের কঠোর সমালোচনা করেন অসম গণ পরিষদের জেলা সভাপতি আবুল ফজল ভুইয়া। এতে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতৃত্ব, তার মধ্যে ছিলেন মহিলা নেত্রী আয়েশা সুলতানা চৌধুরী, ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুকুট দাস, বিকাশ কলিতা, উজ্জ্বল তালুকদার, যুব পরিষদের কেন্দ্রীয় সম্পাদক নজমুল হোসেন বড়ভূইয়া, দলের করিমগঞ্জ জেলার মহিলা সভানেত্রী অর্চনা দত্ত সহ বিশিষ্টরা। তারা সবাই আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি মতে দলের ভিত আরো শক্তিশালী করতে কর্মীদের প্রতি আহ্বান জানান। ব্যুরো রিপোর্ট। অসম গণ পরিষদ দলের ভাতৃভগ্নী সংগঠন এবং ভাতৃভগ্নী সংগঠনগুলা গঠন করার পরে অসম গণ পরিষদ দলের প্রত্যেকটা ম্যানিফেস্টো লইয়া আপনারা এখন গ্রামে গ্রামে ছড়িয়ে পড়তা। আপনারা প্রত্যেকটা ভাতৃভগ্নী সংগঠন গ্রামেগঞ্জে ছড়িয়ে পড়তা প্রত্যেক জাতি জনগোষ্ঠীর কল্যাণে। এই কল্যাণটা কিতা আমরা ভোট দিলে কিতা আর কংগ্রেসে ভোট দিলে কিতা। আপনারা জানেন 19 ভারতবর্ষ স্বাধীনতার বাদ থেকে আমরা সংখ্যালঘু প্রত্যেক জাতি জনগোষ্ঠীর মানুষে কংগ্রেসে ভোট দিয়েছি। প্রত্যেক জাতি জনগোষ্ঠীর মানুষে কংগ্রেসে ভোট দিয়েছে। কিন্তু কংগ্রেসের যখন 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 যে মানুষ খাজন লাগি রাগ করেছে, এতে হিন্দু হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, যে জাতি জনগোষ্ঠীর মানুষ হোক, যখন হে কাজ করতে ইচ্ছুক হয়েছে তখনও হে এটার থেকে বঞ্চিত হয়েছে। আপনারা দেখছেন এই বরাক উপত্যকা যাই বরাকর রূপরেখা তৈরি করছিলাম প্রয়াত জন্মনেতা হিসাবে যাই আজ্ঞা পাইছিল কংগ্রেসের মইনুল মিনিস্টার যাই বরাকর অর্থনীতি থেকে শুরু করিয়া প্রত্যেক জাতি জনগোষ্ঠীর স্বাবলম্বী করার প্রচেষ্টা করছেন। তাই কংগ্রেস দল 2.5 বছর কংগ্রেস দল সেন্ট্রাল মিনিস্ট্রি কংগ্রেসের আসছে না। আপনারা দেখবার কংগ্রেসে বরাকর যারা তাবর তাবর বরাকর নেতা আসলা অনেক মারা গেছেন, অনেক আজকের দিনে জীবিত আছেন। ইল্লা লাঞ্ছনার জিন্দগি জিতরা, ইল্লা লাঞ্ছনার জিন্দগি আল্লাহ অসম গণপরিষদ দলর আল্লাহ হোক ঈশ্বর হোক অসম গণপরিষদের কোন নেতা আইলা গান্ধী দিয়েছেন না। প্রয়াত জননেতা মরহুম শহীদুল আলম চৌধুরী মাঞ্জর খান ঘোষলা ওতার লাগি মধ্যে সময় বিদায় হইয়া মরছেন, ইজ্জত শহীদ মরছেন। আপনারা দেখছেন বর্তমান আইলা গান্ধী কংগ্রেসের অবস্থা এই জায়গাতে ইয়া দিছে। আইলা গান্ধীর কংগ্রেসে যখন আইলা গান্ধীর কংগ্রেস গভর্নমেন্ট আসলো বরাবর উপত্যকা কংগ্রেস থেকে আইলা গান্ধীর জেলার একজন বৃহৎ নেতায় প্রতিনিধিত্ব করছেন। বর্তমান অন্য একটা রাজনৈতিক দলকে আশ্রয় লইছেন শুধু নিজের জীবনটা সেন্টার করার লাগি কত বেশি আত্মসাৎ করছেন। গরিব মানুষের নিজের ইন্দিরা ওখান বাড়ি বানাইতে পারছে না। ওই ইন্দিরা টাকা গরিব মানুষের টাকা দিয়ে জায়গায় জায়গায় ইন্ডাস্ট্রি ফর্ম হয়েছে। আইলা গান্ধী যখন কংগ্রেসের প্রথম ভোট হয়েছে এই কংগ্রেস গভর্নমেন্ট তরুণ গগৈ মুখ্যমন্ত্রীর সময় থেকে বইয়া স্বাধীনতার আগে থেকে বইয়া না তরুণ গগৈ মুখ্যমন্ত্রীর সময় থেকে বইয়া যখন প্রথম কংগ্রেস ভোট হয়েছে একজনে আস্তে আইলা গান্ধীর ইন্দিরা বছর করে করে টাকা নিচ্ছেন। কংগ্রেস পার হয়েছে মানুষের সামনে বুকের হাত লইয়া টোটাল টাকাটা আত্মসাৎ করছেন, অরুণোদয়ের টাকা আত্মসাৎ করছেন। অরুণোদয় বইয়া কল্পতরু আপনার বৃদ্ধ ভাতা, বৃদ্ধ পেনশন, আপনারা মনরেগা স্কিম পর্যন্ত ক্যাশ টাকা তুলি 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 খাইছেন। এইটা আসলে কংগ্রেসের সিস্টেম। তারা আজকে মানুষের সামনে যাইতো কি মাঠটা লইয়া যাইত, আপনারা কি মাঠ লইয়া যাইতা, তারা টোটাল ওটাও আসলে কংগ্রেসের উদ্দেশ্য। কংগ্রেস সিস্টেমটা হইল তল থেকে মূল পর্যন্ত গোষ্ঠী প্রথা। এই গোষ্ঠী প্রথা থেকে আমরা সরিয়ে দিতে লাগবো, পরিবার প্রথা থেকে আমরা সরিয়ে দিতে লাগবো। যে ব্যক্তির যে উপযুক্ত স্থান এটা কোনোদিন কংগ্রেসে দিতে পারছে না। কংগ্রেসের তখন তারে যে স্থান দেওয়ার দরকার এটা দিতে পারছে না। আপনারা দেখছেন অসম গণ পরিষদ দলে দেখছে উপযুক্ত একজন নেতা নির্বাচন করিয়া দিয়েছেন বরাবর মানুষে আলকা করে বাড়িতে গেছেন। এই মানুষ নির্বাচিত হওয়ার যাওয়ার সঙ্গে সঙ্গে কংগ্রেস অসম গণ পরিষদ দলে তারা অসম গণ পরিষদ দল জয়েন করেছে এবং সঙ্গে সঙ্গে মন্ত্রিত্ব দিয়েছে প্রয়াত জননেতা মরহুম শহীদুল আলম চৌধুরী। আজকের দিনত কংগ্রেসের অবস্থা ওখান কংগ্রেস আইয়া প্রার্থিত্ব জমা দিতরা তারা নেতার বাড়ি দিয়ে আশীর্বাদ লইয়া আইবার কথা, তারা নেতার বাড়ি দিয়ে আশীর্বাদ লইয়া আইতা, কারণ তারা নেতায় যা আসলা সব ফাটিয়ে দিচ্ছেন মানুষ। আইলা গান্ধীর মানুষ ইনার জাতি জনগোষ্ঠী নাই, মানুষ সব ফাটিয়া নিচ্ছেন। যার লাগে আমরা নেতার খাদ্য বর করিয়া আওয়া লাগে, কারণ আমরা নেতায় মানুষের কাম করছেন ওটার লাগে জননেতা আজ্ঞা পাইছেন। সুতরাং আমরা এই মাতগুলা লইয়া আমরা অনেক করণীয় আছে। আমরা প্রত্যেক জাতি জনগোষ্ঠীর কাম করতাম, আমরা মন মানসিকতা এইভাবে তৈরি করতাম যে প্রত্যেক জাতি জনগোষ্ঠীর মানুষের কাজ কিভাবে করা যায় এবং
প্রত্যেকের মাঝে কিভাবে ভাতৃত্ব বন্ধন সৃষ্টি করা যায় সেই উদ্দেশ্যে সামনে রাখি আমরা বারোই। আপনারা জানেন হাইলাকান্দির কংগ্রেসের অবস্থা এই, আজকে কংগ্রেস অবশ্য সংখ্যাগুরু সংখ্যাগুরু মানুষ দুঃখ বেশি তো আর নাই। ও সিচুয়েশন কংগ্রেসর আজকের দিনে সংখ্যালঘু মানুষের উপরে বড় করছেন, যখন সংখ্যালঘু মানুষের দক্ষিণ এলাকাতে পাড়ে হাঁস মুরু ছাগল এটা হালিতে পারছেন না, করে করে মানুষের সব জিনিস যখন আত্মসাৎ করে খাওয়া হয়েছে। আমারও দক্ষিণ এলাকাতে ভাই আছেন, তাই জানো নিটা হাজার হাজার হইয়া না মিশা হইয়া ভাই হাজারা মিশা মানে বাড়ির করে রাখতে পারছেন না। কোন থাকি প্রয়াত জননেতা আমার শহীদুল আলম চৌধুরী গেছেন গিয়া দক্ষিণ এলাকাতে মানুষের সেন্টার দিচ্ছেন। এই ভ্রষ্টাচারী গুন্ডাবাজ সন্ত্রাসবাদ কথা আসলো কংগ্রেসের হাইলাকান্দির নেতা আমলের অবস্থা। এটার উপরে অতিষ্ঠ হইয়া যখন কংগ্রেসের সমস্ত নেতায় এটার উপরে অতিষ্ঠ হইয়া যখন সংখ্যালঘু কোনো মানুষ কংগ্রেস অফিসে উঠতে পারছেন না, তখন ও যে দালাল যখন আসবো ওগুন যখন কংগ্রেস অফিস ফোর দিতরা ও অগুনতে আসবো কংগ্রেসে খেলা করতে চাইতরা অগুনতে তখন দালালি করছেন প্রত্যেক জাতি জনগোষ্ঠীর থেকে আত্মসাৎ করার তারা সহযোগিতা আসলা অগুন আসবো কংগ্রেসের ঠিকাদার হয়েছেন। ইটা গাঁৱত মাছ লইয়া বারোইমু টাইম ইটা মাছ এখান মিশা নাই। হাইলাকান্দির পুকুর কোনো জায়গাতে বইয়া কংগ্রেসে বলতে পারতো না যে আমি ও জাতি জনগোষ্ঠীর কাম করছি। আমরা এখান বলতাম পারবো মানুষের ন্যায় থেকে আমরা সংগ্রাম করছি। যখন দক্ষিণ এলাকার মানুষ বাড়িয়ে করে ঘুমাইতে পারত না, সন্ত্রাসবাদী যন্ত্রণায় আমরা এটা প্রতিবাদ করছি, আমরা এটারে প্রতিবাদ করছি। আমরা